হ্যালো স্টুডেন্ট, আগামীকাল তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে। আশা করছি সকল পরীক্ষার মতো ভৌত বিজ্ঞানের পরীক্ষাও তোমাদের ভালোভাবে হবে এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ পরীক্ষা, তোমরা ভালোভাবেই দেবে। ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য কিছু আমি টিপস বলবো, সেই টিপসগুলো যদি তুমি ফলো করো অবশ্যই তুমি পুরো মার্কস মানে 90 পেতে পারো। দেখো, তোমাকে ভৌত বিজ্ঞান আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তুমি কোন কোশ্চেনগুলো করতে চাইছো সেগুলো বেছে নিয়ে কোশ্চেন করতে শুরু করবে এবং যে কোশ্চেন ছোটো প্রশ্নগুলো পারবে না সেই জায়গায় কিছু দাগ নাম্বার দিয়ে কিছু অংশ ফাঁকা রাখতে পারো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরপর করার চেষ্টা করবে। পরপর যদি নাও করো তবে সিরিয়াল বজায় রাখার চেষ্টা করলে ভালো হয়। দেখো, 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে এমসিকিউ তো তোমাকে করতেই হচ্ছে। যে এসএকিউ কোশ্চেনগুলো থাকে তার অথবাগুলো যদি তুমি করে রাখো, তুমি পূর্ণ একটা ভুল হলে কিন্তু ওই অথবার জন্য তুমি পুরো নাম্বার তুমি পেতে পারো। সুতরাং তোমার যদি সময় থাকে অবশ্যই অথবাগুলো করে রাখবে। অথবাগুলো করলে কিন্তু তোমার পুরো নাম্বার পাওয়ার একটা চান্স থাকে। এবার দ্বিতীয় যে তোমাদের সমস্যা থাকে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা থাকে। অবশ্যই তোমরা পরীক্ষা 10 থেকে 20 মিনিট আগে শেষ করার চেষ্টা করবে, তাহলে তোমার যে রিভিশন দেওয়ার যে সময়টা সেটা তুমি পুরো সময় পাবে। তোমার যে ম্যাথের যে কোশ্চেনগুলো থাকে তুমি পুরো টাইমটা সেগুলো দিতে পারবে, কোথায় কী ভুল হয়েছে সেগুলো তুমি করতে পারবে। এবার দেখো, আমি সাজেশন এর আগেও দিয়েছি, কিছু অংশ আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো। দেখো, এবছরে লাইট এবং চলতড়িৎ এখান থেকে কিন্তু অঙ্ক পড়তে পারে, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। যে রাসায়নিক গণনা আছে ওখান থেকে তো 3 নম্বরের প্রত্যেক বছরই পড়ে। তুমি যে রাসায়নিক বিক্রিয়াগুলো ভালো করে দেখে যাবে। বিক্রিয়া কিন্তু সাজেশন হয় না, যে কোনো বিক্রিয়া দিতে পারে, তবে জানাশোনা বিক্রিয়া তুমি পেয়ে যাবে। এবার দেখো, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি সিরিয়াল ওয়াইজ কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, সেগুলো তুমি অবশ্যই ফলো করবে। দেখো, পরিবেশের জন্য ভাবনা এখান থেকে খুবই সহজ কোশ্চেন আছে। এই বছরের জন্য তুমি যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এদের ভূমিকা কী, বা মিথেন হাইড্রেট কী, মিথেন হাইড্রেট থেকে আমরা কীভাবে মিথেন সংগ্রহ করতে পারি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আছে বায়োমাস কী, বায়োমাস থেকে প্রাপ্ত যে শক্তি পাওয়া যায় তার সুবিধা অসুবিধা কী, আদর্শ জীবাশ্ম জ্বালানি শর্তগুলো কী, সেগুলো ভালোভাবে করে যাবে। গ্রিন হাউস গ্যাস থেকে ছোটো প্রশ্ন ভালো করে যাবে এবং যে বায়ুমণ্ডল যে বিভিন্ন স্তর আছে ওখান থেকে ছোটো ছোটো প্রশ্ন পড়ে, ওগুলো ভালো করে দেখে যাবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের যে উপায়গুলো সেগুলো ভালো করে দেখে যাবে। কোলবের মিথেন কী, সেটা শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারে। এছাড়া গ্রিন হাউস এফেক্ট, ওটা ভালো করে দেখে যাবে। এখান থেকে যে স্থিতিশীল উন্নয়ন কী, স্থিতিশীল উন্নয়নের শর্তগুলো কী, এগুলো ভালো করে একটু দেখে যাবে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, শান্তমণ্ডল বলা হয় এবং কেন, ওইগুলো ভালো করে একটু দেখবে। জীবাশ্ম জ্বালানি সম্পর্কে ছোটো ছোটো প্রশ্ন আছে, ওগুলো করে যেতে পারো। গ্যাসের আচরণ থেকে ওখান থেকে অবশ্যই অঙ্ক করে যাবে। দেখো, বয়েল এবং চার্লসের সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র তোমাদের পড়বে, তবে এবছরের জন্য চার্লসের সূত্র বেশি গুরুত্বপূর্ণ। চার্লসের সূত্রটা ভালো করে যাবে। চার্লসের সূত্রের যে বিকল্প রূপ ওটা ভালো করে করবে, বিকল্প রূপের বিবৃতি, ব্যাখ্যা। এছাড়া তোমরা চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান কীভাবে নির্ণয় করা যায় ওটা ভালো করে করবে। এবং এখান থেকে যে অঙ্ক আছে পিভি সমান এনআরটি, ওখান থেকে যে অঙ্ক পড়ে পিভি সমান W/mRT, চার্লসের সূত্রের বিকল্প রূপ P1V1/T1 সমান P2V2/T2, ওখান থেকে বয়েলের সূত্র, ওখান থেকে অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। এবার দেখো, তাপের ঘটনা থেকে এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে, তবে অঙ্ক এখান থেকে করে যেতে পারো। আলফা সমান বিটা/2 সমান গামা/3, এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন অঙ্ক করতে পারে। তবে স্থির চাপে গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক মান নির্ণয়, এটাও ভালো করে যাবে। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তার একক, এটা ভালো করে করবে। এবং যে প্রসারণ গুণাঙ্কগুলো আছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, তাদের সংজ্ঞা এবং এককগুলো ভালো করে করবে। তাপ প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালা আছে সেটা নির্ণয় করা, সেটাও ভালো করে করবে। চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কীভাবে নির্ণয় করা হয় সেটাও করে যাবে। তরলের যে আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম এবং যদি সম্পর্ক লিখতে বলা হয় সেটা ভালো করে একটু দেখে যাবে।
এবার দেখো আলো থেকে প্রমাণগুলো সেগুলো পরে নিয়ে বসার জন্য প্রমাণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো F = R/2 ওটা গুরুত্বপূর্ণ। কাঁচের সমান্তরাল যে স্ল্যাব, সেই স্ল্যাবের মধ্যে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ যে সমান হয় সেটা প্রমাণ করা, বা প্রিজমের যে রাশিমালাটা আছে ডেল্টা সমান I1 + I2 - A, ওটাও ভালো করে দেখে যেতে পারো। আলোর প্রতিসরণের সূত্র ওটা ভালো করে দেখে যাবে। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ওটা একটু দেখে যাবে এবং কেন। আলোর প্রতিসরণের যে সূত্র সেটাও ভালো করে যাবে। এখান থেকে অঙ্ক পড়তে পারে। অবতল লেন্সের সাহায্যে কীভাবে বস্তু সৎ এবং বিবর্তিত প্রতিবিম্ব তৈরি করা যায় সেটাও ভালো করে যাবে। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে ওটাও দেখে যাবে। এখান থেকে যে প্রিজমের যে রাশিমালা আছে ওখান থেকে কিন্তু তুমি রাশিমালা থেকে অঙ্ক পড়তে পারে, ওটা করে যাবে। চলতড়িৎ থেকে বিওটির যে অঙ্কগুলো আছে ভালো করে দেখে যাবে, অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে সূত্র আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ওহমের সূত্র, এই সূত্রগুলো ভালো করে দেখে যাবে। তুল্যরোধ কী, শ্রেণী সমবায় সমান্তরাল তুল্যরোধ নির্ণয়, এখান থেকে ছোটো অঙ্ক পড়তে পারে। তড়িৎ ক্ষমতা থেকে অঙ্ক পড়তে পারে। এখান থেকে কিন্তু অঙ্কগুলো ভালো করে যাবে। বৈদ্যুতিক মোটর ও ডায়নামার যে পার্থক্যটা সেটা করে যাবে। এবং যে সূত্র আছে লেন্সের সূত্রটা করে যাবে ভালো করে। ফ্যারাডের সূত্রটা আগের বছর পড়ে গেছে, তবে এবছর ওটা গুরুত্বপূর্ণ নয়। দেখো পরমাণু নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা গামা রশ্মির যে তুলনা সেটা ভালো করে যাবে। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন একটু ভালো করে দেখে যাবে। ভর ত্রুটি কী ওটা দেখে যাবে। তেজস্ক্রিয়তার ব্যবহার, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজনের পার্থক্য। এখান থেকে ছোটো ছোটো অঙ্ক পড়ে যে একটা মৌল থেকে আলফা কণা বিটা কণা নির্গত হলো, গামা কণা নির্গত হলো, মৌলের যে ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কী পরিবর্তন হয় ওটা ভালো করে একটু দেখে যাবে। পর্যায় সারণী থেকে যে পর্যায় সূত্রগুলো, মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, ওটা ভালো করে দেখে যাবে, সূত্রগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে যে বিভিন্ন মৌল দিয়ে দেবে, সেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও, জারণ বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, এরকম সাজাতে বলতে পারে, তবে ওগুলো ভালো করে দেখে যাবে। শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর। তড়িৎ ঋণাত্মকতা কী ওটা ভালো করে দেখে যাবে। সন্ধিগত মৌল, হাইড্রোজেনের যে অবস্থান, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন ওটাও ভালো করে একটু দেখে যাবে। হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 17 যে মৌলগুলো আছে তাদের জন্য সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো যেগুলো আছে ভালো করে যাবে। দেখো আয়নীয় সমযোজী বন্ধন থেকে যৌগ দেওয়া থাকবে, কোনটা আয়নীয় যৌগ কোনটা সমযোজী যৌগ সেগুলো করতে দিতে পারে। ABCD যে এখান থেকে এই ধরনের কোশ্চেনও আসে। ধরো দুটো যৌগ দিয়ে দেবে, সেই যৌগ কোনটা আয়নীয় কোনটা সমযোজী তাদের পার্থক্য করতে বলতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড আর গ্লুকোজের এখান থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন আসে। ধরো সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী কিন্তু গ্লুকোজ সমযোজী কেন, এই ধরনের প্রশ্ন, এগুলো ভালো করে দেখা যাবে। ইলেকট্রন ডট গঠনটা ভালো করে যাবে। অ্যামোনিয়া জল, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন, এদের গঠনগুলো, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের গঠনগুলো ভালো করে যাবে। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে যে বিক্রিয়াগুলো আছে, জলের তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেটের তড়িৎ বিয়োজন, অ্যানোড মার্কি, সিলভার প্লেটিং বা গোল্ড প্লেটিং, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেওয়া থাকতে পারে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য কি তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড কী ব্যবহার করবে সেগুলো ভালো করে দেখে যাবে। বা কোনো একটা বস্তুর ওপর অন্য কোনো বস্তুর যদি প্রলেপ দিই, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে পারি সেটাও ভালো করে দেখে যাবে। এবার দেখো কেমিস্ট্রির অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিক্রিয়াগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে। কীভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়, H2S কীভাবে প্রস্তুত করা হয় ওগুলো ভালো করে দেখা যাবে। কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় ইম্পর্টেন্ট, নাইট্রোলেম কী, নাইট্রোলেম প্রস্তুতির যে সমীকরণ শর্ত ব্যবহার, লাইকার অ্যামোনিয়া কী, লাইকার অ্যামোনিয়া বোতলে খোলার সময় বোতলটা ঠান্ডা করে খুলতে হয় কেন, এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটা গ্যাসের নাম এবং তার প্রস্তুতি।
ধাতুবিদ্যা থেকে তুমি কীভাবে মোর্চে সৃষ্টি হয়, মোর্চে পড়ার যে রাসায়নিক বিক্রিয়া সেটা ভালো করে করবে। খোলা বাতাসে কপার রাখলে সবুজ হয়ে যায় কেন। থার্মিক পদ্ধতিটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওটা ভালো করে করবে। গ্যালভানাইজেশন কী, এর ব্যবহার কী। জিঙ্ক ব্লেন্ডকে খনিজ আকর দুটোই বলা হয়, কারণ ব্যাখ্যা করো। বা অ্যালুমিনিয়াম জিঙ্কের পাত্রে আমরা চাটনি ব্যবহার করব না কেন, ভালো করে করবে। এবার দেখো জৈব রসায়ন থেকে এখান থেকে বিক্রিয়া পড়ে যে ইথাইল অ্যালকোহল আর সোডিয়াম বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, ওই বিক্রিয়াটা। বা এখান থেকে তোমার আইইউপিএসি নাম পড়ে, আইইউপিএসি নামটা ভালো করে যাবে। সমবায়তা কাকে বলে, দুটো যৌগের উদাহরণ দাও। কার্বনের ক্যাটিনেশন ধর্ম, এটাও ভালো করে করবে। ধরো বিক্রিয়া করতে দেওয়া থাকতে পারে ABC দিয়ে, ইথাইল অ্যালকোহলকে যদি আমি Al2O3 দিয়ে উষ্ণতা করি, এই এতে কী উৎপন্ন হবে, তাতে যদি Br2CCl4 দেওয়া হয় কী উৎপন্ন হবে, হাইড্রোজেন নিকেল দিলে কী উৎপন্ন হবে। বা অ্যাসিডিলিনকে যদি ব্রোমিন সহযোগে বিক্রিয়া ঘটানো হয় কী উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া কী ঘটবে, সমীকরণ সহ লেখো। সুতরাং এই বিক্রিয়াগুলো তুমি যদি করো জৈব রসায়ন থেকে সবই কমন পেয়ে যাবে। এখান থেকে শর্ট কোশ্চেনও পড়তে পারে, শর্ট কোশ্চেন অনেক এখান থেকে পড়ে। সুতরাং কালকের আগামী শেষ পরীক্ষা, এই পরীক্ষাটা ভালো করে দিলে তোমার যে ওভারঅল যে মার্কস অবশ্যই ভালো নাম্বার পাবে। সুতরাং আগামীকালের জন্য তোমার শুভেচ্ছা। এরপরেও অনেক সময় পাবে, তাহলে কালকের পরীক্ষাটা তুমি অবশ্যই ভালো করে দেবে। গুড লাক।